আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমে আমি চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নিব। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে তেলের মধ্যে দিয়ে বেরেস্তা করে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, মরিচ, রসুনগুলো বেরেস্তা লাল একটা বেরেস্তা না হয়। যখন আমাদের বেরেস্তা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পুঁই শাকগুলো ঢেলে দিব। ও আরেকটা কথা, আমি পুঁই শাকের মধ্যে একটা আলু দিয়েছি। আমার পুঁই শাকের সাথে আলু খেতে ভালো লাগে, সেজন্য একটা ছোট্ট আলু দিয়েছি। আপনারাও চাইলে দিতে পারেন। আমার পুঁই শাক আলু দেওয়া এখন শেষ। আমি এটাকে এখন নাড়তে থাকবো অনবরত, এপিট ওপিট করে নাড়তে থাকবো। এই তো আমার এখন পুঁই শাক দেওয়া শেষ। আমি এখন এটাকে এপিট ওপিট করে নাড়তেছি কিছুক্ষণ। নাড়তে নাড়তে আমি এখানে এখন সামান্য পরিমাপে লবণ দিয়ে দিব। আর যেহেতু এটা শাক, তাই শাকের মধ্যে লবণের পরিমাপটা একটু কম দিতে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এই তো আমার লবণ দেওয়া শেষ। এখন আমি একটু নাড়তে থাকবো। যখন এপিট ওপিট করে আমাদের শাকটা নাড়া হয়ে যাবে তখন আমি এখানে এখন নাড়ার পর আমি এখন চিংড়ি মাছটা ঢেলে দিব। কিছুক্ষণ নাড়ার পর এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিব। এই তো আমি চিংড়ি মাছটা এখন ঢেলে দিলাম। আর এখন আমি এটাকে একটু নাড়তে থাকবো। এপিট ওপিট করে নাড়ার পর আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাপের পানি দিব, কারণ চিংড়ি মাছে আর পুঁই শাকে বেশি পানি লাগে না সিদ্ধ হওয়ার জন্য, এই জন্য সামান্য পরিমাপের পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য, কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ঝটপট রান্না। সেজন্য আমি এখন এটাকে ভালো করে সমান করে দিয়ে ঢেকে দিব। আমার এখন ঢেকে দেওয়ার পালা, আমি ঢেকে দিলাম। এখন কিছুক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট। এখন এই দিয়ে দেখুন কি সুন্দর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলাম। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলিয়েন তো। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমে আমি চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নিব। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে তেলের মধ্যে দিয়ে বেরেস্তা করে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, মরিচ, রসুনগুলো বেরেস্তা লাল একটা বেরেস্তা না হয়। যখন আমাদের বেরেস্তা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পুঁই শাকগুলো ঢেলে দিব। ও আরেকটা কথা, আমি পুঁই শাকের মধ্যে একটা আলু দিয়েছি। আমার পুঁই শাকের সাথে আলু খেতে ভালো লাগে, সেজন্য একটা ছোট্ট আলু দিয়েছি। আপনারাও চাইলে দিতে পারেন। আমার পুঁই শাক আলু দেওয়া এখন শেষ। আমি এটাকে এখন নাড়তে থাকবো অনবরত, এপিট ওপিট করে নাড়তে থাকবো। এই তো আমার এখন পুঁই শাক দেওয়া শেষ। আমি এখন এটাকে এপিট ওপিট করে নাড়তেছি কিছুক্ষণ। নাড়তে নাড়তে আমি এখানে এখন সামান্য পরিমাপে লবণ দিয়ে দিব। আর যেহেতু এটা শাক, তাই শাকের মধ্যে লবণের পরিমাপটা একটু কম দিতে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এই তো আমার লবণ দেওয়া শেষ। এখন আমি একটু নাড়তে থাকবো। যখন এপিট ওপিট করে আমাদের শাকটা নাড়া হয়ে যাবে তখন আমি এখানে এখন নাড়ার পর আমি এখন চিংড়ি মাছটা ঢেলে দিব। কিছুক্ষণ নাড়ার পর এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিব। এই তো আমি চিংড়ি মাছটা এখন ঢেলে দিলাম। আর এখন আমি এটাকে একটু নাড়তে থাকবো। এপিট ওপিট করে নাড়ার পর আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাপের পানি দিব, কারণ চিংড়ি মাছে আর পুঁই শাকে বেশি পানি লাগে না সিদ্ধ হওয়ার জন্য, এই জন্য সামান্য পরিমাপের পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য, কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ঝটপট রান্না। সেজন্য আমি এখন এটাকে ভালো করে সমান করে দিয়ে ঢেকে দিব। আমার এখন ঢেকে দেওয়ার পালা, আমি ঢেকে দিলাম। এখন কিছুক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট। এখন এই দিয়ে দেখুন কি সুন্দর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলাম। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলিয়েন তো।